আমাদের সুন্দরবন ভ্রমণের যে দ্বিতীয় দিনের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম এখান থেকে শুরু হচ্ছে। এখন ঘড়িতে সকাল 9টা বাজে আর আমরা আছি এখন দয়াপুর লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটে আমাদের লঞ্চ এসে ভিড়েছে, আমরা এই লঞ্চে উঠব। আর যেটা বলার, আমরা রাতের বেলায় যে রিসর্টে ছিলাম সেই রিসর্টটাও তোমাদেরকে এখন দেখাবো। তো আমরা কোন রিসর্টে ছিলাম, তো কীরকম পরিবেশ রিসর্টটার, তো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই রিসর্টেই আমরা রাতের বেলায় ছিলাম এবং আজকের দিনেও রাতের বেলায় থাকবো। তো রিসর্টটা দেখো, গাছপালাতে ভরা, খুব সুন্দর পরিবেশ আর রুমগুলো খুব সুন্দর, এখানকার পরিবেশও খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদেরকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কাকু, মাম্পি চলো আস্তে আস্তে উঠো, চলো। তিথি, তিথি আমরা প্রথমেই চলে আসলাম সজনেখালিতে, আর পুরো সজনেখালিটা ঘুরবো, দেখা যাক কি দেখতে পাই এখানে। একসঙ্গে থাকেন। টিকিট লাগা নাকি? টিকিট ভাই, টিকিট লাগে নাকি? না, টিকিট লাগে। চল মাম্পি, আমাদের কই এই যে সজনেখালি থেকে আমরা এবার লঞ্চে উঠে এই যে দেখো, এখন জোয়ার এসছে, জোয়ারের টাইম। আর এইসব খাড়িগুলোতেও জল ঢুকে গেছে, কত জল বেড়ে গেছে। এইগুলো কালকে যখন যাচ্ছিলাম তখন এইগুলো ভাটা ছিল, এখন আমরা সামনে এগোচ্ছে লঞ্চ। আমাদের যে দ্বিতীয় পয়েন্ট সুদর্ণখালি, সেই দিকেই আমরা যাচ্ছি। আর সামনের ভিউটা সত্যি অপরূপ। সুদর্ণখালি এই কারণে পয়সা নিয়েছিস? পয়সা দিয়েছে, ভালো করেছে, দিয়েছে। এই যে আমরা চলে এসেছি সুদর্ণখালিতে। আর সুদর্ণখালি এই যে ফরেস্টটা, এটা পুরো দেখব, দেখা যাক কি দেখতে পাই। বলছে তো বাঘ আছে, হরিণ আছে, দেখা যাক এখানে কি লেখা আছে দেখি। এই যে একটা বোর্ড টাঙানো আছে, এই যে সুদর্ণখালি ফরেস্ট, ভেতরে যাচ্ছি। এই যে আমাদের গ্রুপের সবাই আছে। মন্টি চলো, এটা সুদর্ণখালিতে এসছি, এই যে সবাই আছে আমাদের গ্রুপের। চলো আস্তে আস্তে ওঠো, এই ফরেস্টে দেখা যাক হরিণ টরিণ আছে। আর এই যে এইদিকে দুলাল দাও আছে। হ্যাঁ, কি লেখা আছে দেখি। চলো, এই যে এখানে হরিণ দেখতে পাবো। দেখতে পাচ্ছি না লেখাগুলো কি আছে। তিতি গলু চলো, ওই ওয়াচ টাওয়ারে দেখা যাক। ওয়াচ টাওয়ারে
বাঘ টাক তো কিছুই দেখতে পেলাম না, ভাবলাম ওয়াচ টাওয়ারে উঠে কিছুটা দেখা যাবে, তো ওয়াচ টাওয়ারে উঠলাম, সেখান থেকেও কিছু দেখতে পেলাম না, তো ফিরে এলাম। পুরো সুধন্যখালিটা ঘুরলাম, ঘুরে এসে আমরা লঞ্চে উঠতেই আমাদেরকে খাওয়া দাওয়া মানে দুপুরের যে খাওয়া দাওয়া সেটা দিল। তো দু রকমের মাছ ছিল, বাঁধাকপি ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, সব মিলিয়ে খাওয়া দাওয়া জমে গেল। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমাদের যে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে দোবাকি ক্যাম্প। আমরা সেই দোবাকি ক্যাম্পে যাব, টোটালটা ঘুরবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ নামবে না তো? হ্যাঁ